নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো চলে গেল, আর মৌলি আর ওর গ্র্যান্ড মামির হলো পো আবারও সাথীর শাড়ি গয়নাগুলো নিয়ে খুব মমোৎসব করতে লাগলো। ওরা খুব খুশি, হাতে চাঁদ পেয়েছে। এরা তো লালচি এক নম্বরে। নিয়ে ঈশানী এলো, ঈশানী মৌলিকে বললো যে তোমরা তোমার জন্যে চলে গেল ওরা, তুমি ওদেরকে যেতে বাধ্য করলে। নিয়ে পরে মৌলি বলছে আমি কি ওকে বলেছি যেতে? তো বলে না, তুমি যেতে বাধ্য করেছো। নিয়ে তারপরে মৌলি বলছে এই বাণীটা মরলে বাঁচি। ঈশানী এক চড় দিয়েছে, বলছে এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি। নিয়ে ঈশানীকে তো পিনাকি কোনো রকমের শান্ত করে চলে গেল। এদিকে এরা বসেছিল মন্দিরে। তারপরে না বাণী কতগুলো কাগজপত্র বার করে ডকুমেন্টস বলছে, মিস্টার চ্যাটার্জি এগুলো নিয়ে এসছি, দেখুন তো এগুলো আপনার কোনো কাজে লাগে কি না। নিয়ে তারপর দেখে বলছে মা এইটা তো সেই ফ্ল্যাটটা যেটা আমি নতুন চাকরি করে নিয়ে কিনেছিলাম, সেই ফ্ল্যাটটা। বলছে যাক বাবা, একটা মাথা গোঁজার মতন তাহলে বাণী তুমি অনেক উপকার করলে। তারপরে এখন বলছে যে এই ফ্ল্যাটটা চাবি একটা বাক্সের মধ্যে রেখেছিলাম, চাবিটা না থাকলে ফ্ল্যাটটায় ঢুকবো কী করে? তখন বাণী একটা কাঠের বাক্স ছোটো মতো বার করে দিয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ এইটাই। বলছে বাণী তুমি অনেক বড় উপকার করলে বাণী, থ্যাংক ইউ। তারপরে সবাই মিলে ওই রুমটাতে গেল। হ্যাঁ, সেই এতটুকু ফ্ল্যাট, মানে 1 BHK ফ্ল্যাট, কিন্তু খুব নোংরা, যেটা মানে অনেক দিন খোলা না হলে যে হয় আর কি। নিয়ে তারপরে ওরা ঝাড় পুঁছ সব করলো, ফ্ল্যাটটাকে থাকবার মতন করলো। নিয়ে পরের দিনে দেখা যাচ্ছে তাপস এসছে। তাপস বলল এই নাও 10 লাখ টাকা অনিরুদ্ধ সাথী, আমি আগেকার মতন সব কিছু ঠিক করে দেবো। আবার সব আমি রিকোয়েস্ট করব যে অনিরুদ্ধকে আবার সিইও বানিয়ে, তবে একটাই শর্ত, বাণীকে তোমাদেরকে ছাড়তে হবে। বাণী কোনো দিন এখানকার থাকতে পারবে না। তখন সাথী বলল দরকার নেই তোমার টাকা তুমি নিয়ে যাও। আর অনিরুদ্ধ বলল যে আপনারা তো মহানুভব বাবদায়, আমাদের দরকার নেই, আপনি যে নিজের মতন থাকুন, আমাদের দরকার নেই আপনার। নিয়ে পরে তাপসকে তো ওরা তাড়ালো। নিয়ে তারপরে ওরা সব আছে। নিয়ে তানিয়া বলছে যে আগেকার ঘরটা অনেক বড় ছিল, এই ঘরটা অনেক ছোট। তখন বলছে যে মাম্মা অমনি করে বলতে নেই। বলছে যে না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এই ঘরটা অনেক ছোট, তাই সবাই কি সুন্দর একসাথে থাকা যায়। বড় ঘর হলে সবাই যে যার মতো থাকে, ছোট ঘর হলে সব কাছাকাছি থাকে। তখন সাথী বলছে দেখলেন দিদি কত সুন্দরভাবে এই মেয়েটা আমাদেরকে বুঝিয়ে দিল কথাটা। হ্যাঁ, তারপরে ওরা রান্না বান্না সব করলো। নিয়ে তারপরে বলছে বাণী ঘরটা হলো, সব কিছুই চলবে কি করে, একটা কিছু কাজবাজও হচ্ছে না। বলছে শুনুন আমার, তারপরে বাণী স্টোভে রান্না করছিল তো একটু কাশি হচ্ছিল। বলছিল বাণী একটা তো আমার কাছে পয়সাও নেই যে তোমাকে একটা গ্যাস কিনে দিই। তখন বললে যে শুনুন আমার কাছে আছে। বলছে কী করে? বলছে মনে আছে আপনি বলেছিলেন তানিয়ার ফিসের জন্য 80,000 টাকা জমা করতে, তো আমার কাছে 36,500 টাকা আছে। এতে আমাদের আশা করি পুরো মাসের রেশন, আর যদি পয়সা বাঁচে তো একটা গ্যাস সিলিন্ডারও কিনা হয়ে যাবে। বলছে বাণী সত্যি তুমি একদম, তুমি সত্যি, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। নিয়ে এসব কথা হলো নি। তারপরে ওরা করতে লাগলো নি। তারপর সাথী আর ওদের চুপি কথা বলা দেখে বলছে যে বেয়ান এদের সম্পর্কটা আমাদেরকে ঠিক করতে হবে, এদের ফুলসজ্জা করাতে হবে। নিয়ে অন্তরা আর যে এলো ফুল দিয়ে বিছনা টিছনা সাজালো। এইদিকে সেটা তো কুয়াশার বিদ্যুৎ তাড়ি পেতে সব শুনে নিল, মৌলিকে লাগালো। নিয়ে ওরা আবার বিদ্যুৎকে বলে যাও শর্ট সার্কিট করে দাও, যেমন ফুলসজ্জাটা না হয়, আগুন লেগে যায়। নিয়ে সেটাই ও বিদ্যুৎ করলো, কেমন করে করলো ভগবান জানে বাইরে থেকে। নিয়ে তারপরে যখন ওরা ভিতরে ওদেরকে ঢুকিয়েছে আর বাইরে থেকে আর যা অন্তরা দরজা বন্ধ করে দিয়েছে, অনিরুদ্ধ আর বাণী, তো বাণী বলছে দেখুন আমাকে এই সম্পর্কে জড়াবেন না, আমি খুব অপয়া, আমার কাছে সংস্পর্শে যারা আসে তাদের ভালো হয় না। তখন বলছে বাণী আমি বুঝতে পারছি, তুমি প্রথমে জীবনে অনেক মানে ধোঁকা খেয়েছো, অনেক ঠকেছো, সেই জন্য তুমি কাউকে বিশ্বাস করতে পারো না সম্পর্কে। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে তানিয়াকে আজীবন ভালো রাখবো।
এই সব হচ্ছিল। আর সেই সময় লাইটগুলো ধপ ধাপ করতে শুরু করে, ফট ফাট আওয়াজ। বলছে "এ কিসের?" তারপর দেখছি ঘরে তো আগুন লেগেছে, ধোঁয়া, সব কাশির আওয়াজ নিয়ে ওরা বলছে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। এদিকে অন্তরা বলছে "এ মা, দাদা বৌদির ঘরেও তো নিশ্চয়ই আগুন লেগেছে, যাই দরজাটা খুলে দিই।" দরজাটা খুলেছে, নিয়ে তারপরে কোনো রকম বেরিয়েছে। আর এদিকে কী করেছে, বিদ্যুৎ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। নিয়ে এরা কোনো রকমে সবাই মিলে ধাক্কা ধাক্কি মেরে বাইরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এসছে। নিয়ে তারপর দমকলে খবর দিয়েছে, দমকলের লোক এসে নিয়ে পরে আগুনটা নিভিয়েছে। নিয়ে তারপর দমকলের লোককে বলছে কি হয়েছে। আর এদিকে মৌলি, বিদ্যুৎ, কুয়াশা এরা সব দেখছে। আর তখন মৌলি বলছে দেখো, তোমাকে আমি ক্ষতি করতে বলে, অনিরুদ্ধ যদি ক্ষতি হয় তোমাকে ছাড়বো না। তখন কুয়াশাও রেগে যাচ্ছে। নিয়ে পরে দুজনাতে বস বস হতো আর কি। নিয়ে বিদ্যুৎ তো কোনো রকমে কুয়াশাকে নিয়ে চলে গেল। নিয়ে তারপরে বলছে দিদিভাই একটা জিনিস তো ভালো হয়েছে, ওদের ফুলসজ্জাটা তো হয়নি, এইটাই বলছে। নিয়ে তারপরে কি হলো, এদিকে ঈশানীর খুব মন খারাপ। ঈশানী বলছে যে সাথীরা কোথায় আছে, আর সাথীর কোনো জানতে পারছি না কোথায় আছে। নিয়ে মৌলি আর গ্র্যান্ড মামি কিন্তু বলছে না, ওরা তো জানে কোথায় আছে, কিন্তু ওরা বলছে না। নিয়ে নকুলকে ফোন করলো। নকুল কি জানি কী ভেবে বলে দিল যে না আমিও জানি না, নকুল তো সব জানি কোথায় আছে সেটা, কিন্তু নকুলও বললো না ঈশানীকে। নিয়ে তারপরে দমকলের লোকরা বললো যে সব কন্ট্রোল হয়ে গেছে, আপনারা এবার রুমে যেতে পারেন। পুলিশ অফিসারকে ফোন করলো। পুলিশ অফিসার বললো যে দেখুন, এটা বলছে এটা কোনো শর্ট সার্কিটের তো আগুন নয়, কেউ লাগানো হয়েছে। আমরা তদন্ত করছি। এবার তদন্ত করে কী বেরোয়, সিসিটিভি ফুটেজ ঘাঁটলেই বোঝা যাবে যে ওরা সব ছিল, যত নষ্টের গুলুরা। নিয়ে তারপরে ওরা সব রুমে এলো। নিয়ে তারপর সবাই মিলে আবার অন্তরা খাবার বানালো সবারই জন্য, সবাই খেলো। রুম ঝাড়ফুঁচ করে পরিষ্কার করা হলো। নিয়ে তারপরে দেখা গেল যে অনিরুদ্ধ বলে যে বানি, এক জায়গায় আমার মিটিং আছে, আমাকে যেতে হবে। বলছে বা চাকরিটা হয়ে গেলে ভালো। বলছে দেখো এখন কিছু না, খালি মিটিংয়ের জন্য ডেকেছে, চাকরি দিবে কিনা জানি না। করে অনিরুদ্ধ ড্রেস করছে, তো বানি সে সময় এসে আয়নাটা নিজের ফোন দেখে ড্রেস করছিল। বানি সেই সময় এসে আয়নাটা রাখলো। বলছে বানি তোমার কাছে সব জোগাড় থাকে না? বানি বলছে কি করব বলো, বলুন, আমি গরিব ঘরে বড় হয়েছে তো, সব জোগাড় রাখতেই হয়। নিয়ে তারপর ড্রেস করে এবার বেরোতে যাবে, তা করতে মৌলি এক গাদা ফ্রিজ টিভি তারপরে ওভেন এইসব এনে হাজির হয়। নিম বলছে এইগুলো কোথায় রাখবো, এইখানে রাখো করছে। আর এরা চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর বলছে যে আন্টি তুমি বলো এই জিনিসগুলো কোথায় রাখা হবে। তখন সাথী বললো যে মৌলি এইসব জিনিসগুলো নিয়ে যাও, এগুলোর কোনো দরকার নেই, নিয়ে যাও এগুলো। নিয়ে তখন লোকগুলোকে বলছে তোমরা বেরো। আমি বলছে আন্টি তোমাদের খুব কষ্টতে আছে, সেই এতটুকু ফ্ল্যাটে আমি তোমাদেরকে বাড়ি নিয়ে যাব, চলো। হ্যাঁ, বলছে না আমরা আর যাব না, আর তুমি এই সব জিনিসগুলো নিয়ে যাও। বলছে ঠিক আছে আন্টি, কিন্তু এই জিনিসগুলো আমি তোমার জন্য এনেছি, রাখো। তোমার আর অনিরুদ্ধের তো খুব কষ্ট হচ্ছে এই 1 BHK ফ্ল্যাটে। অনেকেই তো আছে যারা পুকুরে স্নান করে, ওই যে গরু থাকে কি বলে, গোয়ালে ঘুমায়। তখন বানি বললো যে হ্যাঁ, গরু থাকে গোয়ালে, ঘুমানো অভ্যাস আমার আছে, পুকুরে স্নান করারও অভ্যাস আছে। তবে হ্যাঁ, গোয়ালে খুব মশা মাছির এইসব, ওগুলোকে কী করে ঝেঁটিয়ে বিদায় করতে সেটা আমি জানি। করে একটা ঝাঁটা নিয়ে এসছে। নিয়ে পরে বলে এই দেখুন, এই এমনি করে বিদায় করব। নিয়ে ঝাঁটাতে করে নিচে মারতে থাকে। তখন অনিরুদ্ধ বলছে বানি একটু আমাকেও শেখাও কেমন করে মশা মাছি পড়তে। ওরা ঝেঁটাতে বার করে দিল মৌলিকে। নিয়ে দরজাটা বন্ধ করে দিল। নিয়ে বলল যে বানি, সাথী বলছে যে আমাদের ঘরটার দিকে কুদৃষ্টি পড়েছে, বানি লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়ে তো। তারপরে অনিরুদ্ধ বলল বানি তুমি এক কাজ করো, এই মৌলি তো আবার আসবে, হ্যাঁ অল্প কেয়ারফুল থাকো। আমি তাহলে যাই, মিটিংটা একটা ভালো কাজে যাচ্ছিলাম, দেরি করিয়ে দিল। নিয়ে চলে গেল। বানি যেমনি লেবু লঙ্কা ঝুলাতে এসছে, তেমনি দেখছে মৌলি দাঁড়িয়ে আছে। মৌলি বলছে এই বানি তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার অনিরুদ্ধর মাঝখানে আসতে পারো না, তুমি যত টাকা চাও আমি দেবো, কিন্তু তুমি আমার আর অনিরুদ্ধর মাঝখান থেকে সরে যাও। তখন বানি বলছে আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, সিঁদুর বিক্রি নেই। আর নিয়ে তারপরে এই নিয়ে বস। আবার বানি ঝাঁটাটা দেখালো যে যান,
না হলে আবার ঝেঁটিয়েই বিদায় করব। আজকে বাণীর রূপটা দেখে খুব ভালো লাগছিল দর্শকদের। মৌলি তখন চলে গেল, তারপর যেতে যেতে বাণীকে আবার ঠেট দিয়ে গেল। তারপর যেখানে মিটিং করতে গেছিলো সেইখানেও মৌলি আর ওরা ভাবছে কি যে রায়ন চ্যাটার্জির হয়ে মিটিং করতে এসছে, সেইখানে একটা ভুল বুঝাবুঝি। অনিরুদ্ধ বুঝে গেল যে ও আমাকে রায়ন চ্যাটার্জি পরিবারের সেইটা মনে করে নিয়ে এক জায়গা থেকে অফার লেটার পেলো, সেইখানে গেল, সেইখানেও আবার মৌলি বাধা দিল। মৌলি বলল কিছুতেই চাকরি দিবেন না অনিরুদ্ধ চ্যাটার্জিকে। অফার লেটার দেওয়ার পরেও অনিরুদ্ধকে চাকরিটা দিল না। অনিরুদ্ধ তো বুঝেই গেল যে, বলছে কি বলবো মিস্টার চ্যাটার্জি জলের, হ্যাঁ মৌলি ওকে ভয় দেখালো ওই মালিকটাকে যে আপনার হোটেল কি করে বন্ধ হয় সেটাও দেখব, আমার দাদু হচ্ছে চেয়ারম্যান, মানে ওকে নানা রকম থ্রেট দিল। নিয়ে সেই ভয়ে তখনও বললো মিস্টার চ্যাটার্জি জলে বাস করে তো কুমিরের সঙ্গে লড়াই করা চলে না, সেই জন্য এই চাকরিটা আমি দিতে পারছি না, খুব দুঃখিত। এদিকে কুয়াশা কী করেছে, 150 লোকের খাবার অর্ডার দিয়ে দিয়েছে, ভাবছে কি এই করে বাণীর ক্ষতি করে দেবে ভাতের, কাকার ভাতের হোটেলের। নিয়ে বাণী তো বুঝতে পারেনি ওরা খাবার বানিয়েছে, অনেক লোক খেয়েওছে, কিন্তু অনেক খাবার বেঁচে গেছে। নিয়ে বাণী বলছে কাকা ও যে লোক অর্ডার দিয়েছিল কোথায়, অ্যাড্রেসটা কোথায় দিয়েছে অল্প বলবেন, আমি তাহলে দিয়ে আসবো। নিয়ে সে তো বলছেই না, ওই তো সিম বন্ধ করে রেখে দিয়েছে। নিয়ে এবারে কী করে, বলছে এত লোককে খাওয়ালাম তাও এত খাবার বেঁচেছে, কী করব। নিয়ে বলছে কাকা শুনুন একটা কথা বলি, এই খাবারগুলো বাইরে যেয়ে বিক্রি করি। কেন কি যারা অফিসে তারা তো জানে আপনার হোটেলের কথা, কিন্তু যারা অফিসে চাকরি করে না, আসে কোনো কাজে, তারা কোথায় খাবে? তারা যদি ঘরের মতন খাবার পায় তো ঠিকই, তাহলে বাইরে যেয়ে এগুলো বিক্রি করি। নিয়ে বলে হ্যাঁ। এদিকে ওরা বাইরে এসছে, নি বাইরে খেয়ে যান বাণী বলছে তা করতে। তানিয়া বলছে ওই দেখো মা, নি তানিয়া সাথী আর ওর ঠাম্মিটা বিদ্যুতের মা সব এসছে। নিয়ে বলছে যে এমনি করে ডাকলে সবাইকে থোড়াই খেতে আসবে। মানে তানিয়া বলছে এমনি করে ডাকো, খাই করো কেন, হ্যাঁ খেয়ে যাও নি ঘরের খাবার, এমনি বলে ও ডাকতে লাগলো। অনেকেই আসতে লাগলো, সব খেতে লাগলো। অনিরুদ্ধও মানে এসে গেল, অনিরুদ্ধও ওদের সঙ্গে বিক্রি করতে লাগলো খাবার, ওদের খাবার ভালোই বিক্রি হতে লাগলো। আর এটা দেখবো নেক্সট এপিসোডে। তারপরে এসছে মৌলি এক গাদা টাকা রেখে বলছে এই খাবারগুলো সব আমি কিনতে পারি, তখন আমি তোমাদের কিনে নিয়ে উপকারই করছি। তখন বলছে অনিরুদ্ধ বলে যে তুমি অনেক উপকার করেছো, অফার লেটার পাওয়ার পরেও চাকরিটা আমি পাইনি, সেটা তোমারই কারিকাচারি, সেটা কি আমাদের বুঝতে বাকি আছে? বুঝতে বাকি নেই। এটা তো আমরা কালকে দেখব। তবে হ্যাঁ, আজকে যেটা বাণীর রূপটা দেখেছি, এ তো হলো সিরিয়ালের কথা। এবার আমি দর্শকদের মনের কথাটা বলি। আজকে যে বাণীর রূপটা দেখেছি খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, এবারে বাণীর মধ্যেও ভালোবাসা উৎপন্ন হোক অনিরুদ্ধর জন্যে। অনিরুদ্ধর তো নিশ্চয়ই ভালোবাসছে বাণীকে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তবে ওদের ভালোবাসাটা এবার উচ্চারিত হোক, আর ওরা একে অপরের সঙ্গে এমনি দৃঢ়ভাবে থাকে। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাঙে সেই সিরিয়ালটা অনেক দিন চলে, আর দর্শকদেরও ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, ওদের কাছে কষ্ট দুঃখ সব কিছুই আসবে। অনিরুদ্ধ বাণী নিজেদের মতন করে ওরা লড়াই করে নিয়ে জিতুক। ওরা যেমন অনিরুদ্ধ বলেছিল যে এর থেকে বড় ইন্টারন্যাশনাল, রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল থেকে বড় হোটেল বানাবো। তো বাণী আর অনিরুদ্ধ দুজনার যদি পরিকল্পনা মিলে যায় তো নিশ্চয়ই পারবে। তবে হ্যাঁ, এদের সম্পর্কটা আরও দৃঢ় হোক, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতন হলে আমাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, এইবারে বাণীর যেটা রূপ দেখছি সেটা খুব ভালো লাগছে আমাদের। আর এই নকুলের ওভার অ্যাক্টিংটা একদম ভালো লাগছে না। এইবারে নকুলের উচিত যে ঈশানীকে সব কথাটা সত্যি বলে দিয়া, কিংবা অনিরুদ্ধকেই বলে দিয়ে যে বাণী কার মেয়ে। আর অনিরুদ্ধকে না বলো, সাথীকে তো কমসে কম বলে দিত নকুল। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তার ও মোর দরদিয়া 7 কাহন নিয়ে। তবে হ্যাঁ, এখন খুব ইন্টারেস্টিং হচ্ছে ও মোর দরদিয়া, খুব ভালো লাগছে দেখতে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।